ঠিক আছে, দেখে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। ওকে। ঠিক আছে, আচ্ছা 7 8 9 তোরা সবাই একটু দেখে নে, ঠিক আছে বেশ, আরো দুজন 7 8 9 একটু দেখে নে। 7 8 9টা আগে করে দিচ্ছি, তারপর বুঝিস করাচ্ছি। ঠিক আছে, না গোবিন্দ আছে আর একজন আছে, বাস চলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা ইয়ে সুমির, কে কে রয়েছে রে সেখানে? আমার আরেকটা ফোন আজকে নেই সামনে। ওয়েট। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। 7 নম্বর, 7 নম্বর কোশ্চেন কি আছে? দাঁড়ান একটা লাইট অন করে আসি, কিন্তু বোধহয় দেখা যাচ্ছে কি? হ্যাঁ, পিছন লাইট অন করলে আবার রিফ্লেক্টও হয়। থাক আমি দেখি, যদি না দেখে তো আবার অন করবো। কত নম্বর বলি? 7 নম্বর, তাই না? আচ্ছা গোবিন্দ, হ্যাঁ গোবিন্দ আবার 7 নম্বরে পড়তো। হুম 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 হুম। এটা তাহলে প্রথমবারে বলছি 7 জন পুরুষ মানে ম্যান। আমি লাইটটা অন করে আছি, একটু সুবিধা হবে না, ওয়েট। হ্যাঁ 7 জন ম্যান অথবা বলেছে, অথবা 10 জন ওমেন, তাই না? ওকে। আর এটা ফার্স্ট লাইন, ফার্স্ট লাইন, ফার্স্ট লাইনে বলেছে কেউ কি অন হতে চাইছে? ওকে, ঠিক আছে। আর সেকেন্ড লাইনে কি বলেছে? সেকেন্ড লাইনে বলেছে যে 14 জন পুরুষ ও 20 জন মহিলা। 14 জন পুরুষ, এম মানে ম্যান, বুঝতে পারছিস, প্লাস 20 জন ওমেন। এখানে প্লাস বলেছে আর এখানে অথবা বলেছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, বা আর এই মানে ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইনের পার্থক্য এটাই, সেকেন্ড লাইনে দুজন মিলে বলেছে। হ্যাঁ, ও ও মানে হচ্ছে প্লাস, প্লাস মানে হচ্ছে ও, ও এবং একসাথে। হুম। অথবা মানে ওই হয় এ না হয় এ, মানে হয় 7 জন পুরুষ, না হয় এতজন মহিলা। ওকে, বিশেষ দেখ এইটা শুরু হচ্ছে 7 নম্বর কোশ্চেনে শুরু হচ্ছে। বিশেষ 7 নম্বর দেখ, ইয়েতে তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা আছে ওটা সেন্ড করেছি। পেয়ে গেছি বিশেষ 7 নম্বর কোশ্চেন। ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তো ফার্স্ট লাইনে কি বলেছে? 7 জন পুরুষ অথবা 10 জন মহিলা, তাই না? আর সেকেন্ড লাইনে কি বলেছে? 14 জন পুরুষ প্লাস 20 জন মহিলা, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো আমি এখানে আমি দেখ লিখতে পারি যে 7 জন পুরুষ অথবা 10 জন মহিলা, কাজটা যে মানে কি বলেছে, হয় 7 জন পুরুষ না হয় 10 জন মহিলা, তাই না? ওয়েট ওয়েট ওয়েট, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, একটু একটু হবে বাট আবার ঠিকও হয়ে যাবে, ওয়েট।
আজ দেখ বাই চান্স চলে এলে একটু 10 মিনিট 15 মিনিট থাকিস, হ্যাঁ খুব বেশি হলে 15 মিনিট লেট হবে, বাট থাকবি, হ্যাঁ লিভ লিভ করে যাস না। এইদিকে এখনো বৃষ্টি হয়নি, ওই মেঘলা করেছিল। বুঝলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা আর 1 মিনিট দাঁড়া। ভাই তুই ফোনটা ইউজ করছিস? ফোনটা তোর ফোনে ব্যবহার করছিস? তুই ব্যবহার করছিস? আমি ক্লাস চলাকালীন জয়েন করে রাখতাম 1.5 ঘন্টা। ইউজ করছিস? ইউজ কর। দাঁড়া আমি শেয়ার করছি, ওটা থেকে জয়েন হতো তুই একবার। 1 মিনিট দাঁড়া। নেক্সট শেয়ার করছি, ওটাতে জয়েন হবে। হ্যাঁ অফ করে দে, সব অফ আছে। দেখি ঠিক আছে। ওকে হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম যে ফার্স্ট লাইনে হচ্ছে হয় 7 জন পুরুষ অথবা 10 জন মহিলা। দেখে নিচ্ছি একবার, দাঁড়া এটা লাগিয়ে দিব। তো আমি এটা লিখতে পারি 7 জন পুরুষ সমান হচ্ছে 10 জন মহিলা, উমেন, ঠিক আছে। একজন পুরুষ মানে কত? পুরুষ যখন 7 জন ছিল তখন মহিলা 10 জন হচ্ছিল। পুরুষ যখন 1 জন হবে মহিলা কতজন হবে? কম হয়ে যাবে, কম হলে ভাগ হবে 10/7 উমেন, তাই না গোবিন্দ? হ্যাঁ গোবিন্দ, হ্যাঁ বুঝতে পারিস এইটুকু? ঠিক আছে ওকে। তো একজন পুরুষ সমান 10/7 ওমেন হলো, তাই না? এই পুরুষটাকে আমি ওমেনে বদলে দিয়ে গেলে না আমার ম্যাথটা আমার সোজা হয়ে যাবে, তাহলে যোগ্যতা আমার সুবিধা হয়ে যাবে। তো 14 জন পুরুষ মানে কতজন মহিলাকে বের করে নেয়? একজন পুরুষ মানে 10/7 মহিলা। একজন পুরুষ মানে কি বের করলাম? 10/7 মহিলা। আর তাহলে এখানে 14 জন পুরুষ মানে এটা 10/7 আগে থেকেই ছিল, গণিত 14। হ্যাঁ বাস, আর কিছু না। 7 দুগুণে 14, 10 দুগুণে 20, 20 জন ওমেন। তাহলে এটা আমি 14টা মুছে পড়ে আমি এটা লিখতে পারি, এই 14 জায়গায় আমি কি লিখবো? 20 জন ওমেন লিখলাম। হ্যাঁ মানে এই 14 জায়গায় আমি শুধু 20 লিখলাম, কারণ এটাই তো আমার বেরিয়েছে, 14 জায়গায় 20 বেরিয়েছে, তো এটাই, তাই না? আমি শুধু এটাই লিখলাম, আর কিছু না। হ্যাঁ বল, ইয়ে কি নাম, কি বলছিস বল বিশ্বজিৎ?
হ্যাঁ 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 আচ্ছা, বাট এখন বোঝা যাচ্ছে বিশ্বজিৎ? ও, ঠিক আছে। আচ্ছা, এক মিনিট ভাই, এ দেখো তোর এখানে মোবাইলে কিছু মেসেজ আসছে। এই যে লাইক শেয়ারিং অন এটাতে 1% পার্টিসিপেটিং, তো বোধহয় নোটিফিকেশন আসছে যে ইউটিউবের বোধহয় না, বাদ দিয়ে তাই তো? ঠিক আছে, চল। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে এটা হলো 20 জন ওমেন, এই 20 জন ওমেন, তাহলে সেকেন্ড লাইনে আমি কি হয়ে গেল, 40 জন ওমেন হয়ে গেল, তাই না? ব্যাস, এবারে ওই হ্যাঁ 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 এই 40 জন হয়ে গেল। এবারে ওই M1 D1 T1 এর ওই সূত্র লাগিয়ে দে। তো M1 মানে কি, প্রথমে কি নেবো, আমি 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 পুরুষটাকে না নিয়ে মহিলাটাকে নিয়েছি, পুরুষটাকে নিয়ে নাই। হ্যাঁ, তাহলে M1 মানে কি 10, হ্যাঁ 10 ওমেন। M1 আর D1 কতদিন বলেছে, 10 দিনে গাঁথতে পারে, আর কাজটা হচ্ছে 100 মিটার দেওয়াল, সমান M2 M2 হচ্ছে কত, 40 জন ওমেন। হ্যাঁ হ্যাঁ হুম ওয়েট, হ্যাঁ। তো আচ্ছা শঙ্কর, তুই এখনই এলি, বাট এটা জাস্ট শুরু হচ্ছে, 7 নাম্বারটা অলরেডি একবার করে দিয়েছিলাম, বাট একটু প্রবলেম হচ্ছিল, ওই জন্য আরেকবার রিভাইজ করে দিচ্ছি। বেশ, তাহলে এখানে আমার M2 কত আছে, মেম্বার 2 মানে 40 জন ওমেন আছে, আর গণিত এইটা দিনটা বের করতে বলেছে এক্স, আর কত মিটার কাজ বলেছে, 600 মিটার। হ্যাঁ, এইটা সলভ করে অ্যান্সার বেরিয়ে যাবে। আমি এইটা মুছছি, এই কারণ এখানে আমার জায়গা নেই, ওই জন্য সলভ করার জন্য মুছছি। হ্যাঁ, আপাতত লিখে নে, আমি 1 মিনিট টাইম দিচ্ছি, যাদের লেখা হয়নি। হুম, কোনো মানে এইটুকুটাই বাস অসুবিধা হয়, বাদ বাকি তো সুবিধাই হয়, মানে বাদ বাকি এইটা কি হবে। হ্যাঁ, বুঝলাম, এই দুটো শূন্য কেটে গেল, 0 0 4 কে 4 4 15 60, মানে x সমান 15 হবে, তাহলে এখানে 15ই অ্যান্সার হবে, তাহলে 15 দিন হবে অ্যান্সার, x সমান 15 আসছে, 15টাই অ্যান্সার হবে। আচ্ছা গোবিন্দ, এটা বোঝা গেল? হ্যাঁ, উপরের সূত্রটা আমি লিখে দিচ্ছি, দাঁড়া 1 মিনিট দাঁড়া, ওয়েট লিখে দিচ্ছি। উপরের সূত্রটা হচ্ছে M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। এইটা প্রথম লাইনে পাওয়া যায় জেনারেলি, ফার্স্ট LINE, ফার্স্ট লাইনে এটা পাওয়া যায়, আর সেকেন্ড লাইনে এই সাইডে এটা পাওয়া যায়, সেকেন্ড লাইনে এই সাইডে পাওয়া যায়। M মানে কি হচ্ছে, M মানে হচ্ছে মেম্বার, M মানে কি মেম্বার, MEMBER, তাতে একটা গরু হতে পারে, মানুষ হতে পারে, হ্যাঁ, কিংবা ম্যান ওমেন যে কেউ হতে পারে, শিশুও হতে পারে, তাই না? ডি মানে নর্মাল ডে, DAY ডে, আর টি মানে হচ্ছে টাইম, 4 ঘন্টা 5 ঘন্টা বলবে তখন টাইম, আর ডি মানে 2 দিন 3 দিন বলবে, আর এটা ওয়ার্ক, ডাব্লিউ মানে ওয়ার্ক, WORK। ফার্স্ট লাইনে যেটা বলা আছে তোদের ওয়ার্ক 100 বলেছে, সেকেন্ড লাইনে ওয়ার্ক বলেছে 600, ব্যাস এইটুকু। গোবিন্দ, তোর বাড়ি কোথায় বেশ? হ্যালো গোবিন্দ, তোর বাড়ি কোথায় বেশ? উত্তর দিনাজপুর। শঙ্কর, তুই বোধহয় জলপাইগুড়ি থাকিস নাকি? শিলিগুড়ি, তাহলে বিশ্বজিৎ পুরুলিয়ার আশেপাশে না? বিশ্বজিৎ সময় তোরা দুজন মোটামুটি সামনাসামনি থাকিস। আচ্ছা,
আচ্ছা আচ্ছা বুঝলাম, চল কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা মলয় ও বলেছে ওর 1-2 দিনে হয়তো পরে আসবে বলেছে, ওরা দুজনাই বলেছে। ওর এই ইয়ে থাকতো, ওর বোনই ছিল, কি নাম ছিল মেয়েটা, বেশ মনে পড়লো না, যাই হোক। তো ভাই বোনই ওরা। হুম আশা করি এবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল, কোনো রকম কনফিউজ নেই। একদম ঠিক করেছিস, কোনো ব্যাপার না, যতবার খুশি জিজ্ঞেস করতে পারিস, যতবার। ঠিক আছে, এবং এটা তোর না, এটা অনেকেরই কনফিউজ হতেই পারে যে এইখানে কেন যোগ করছি, ওখানে কেন যোগ করছি না, হতে পারে। এতে বললাম যে এখানে অথবা বা দেওয়া আছে, তার মানে দুটোর মধ্যে না একটাকে নিতে হবে, আর এটাকে ও এবং দেওয়া থাকে মানে দুটো মিলিয়ে করছে, প্লাস এই হচ্ছে ব্যাপার। বেশ ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। নেক্সট 8 নাম্বারটা কত নম্বর বলছিস সমীর? আর শুধু সময়কেই বলছি না, এর সাথে আরো বলছি যে তোরাও, তোদের হোমওয়ার্ক রইবে 1 থেকে 15 পর্যন্ত কালকের জন্য। ওইখানের মধ্যে যতগুলো পারবি অবশ্যই আমাকে বলবি, আমি করে দেবো, ঠিক আছে? আমি আরো বলে দিচ্ছি, 1 থেকে 15 হোমওয়ার্ক, 1 থেকে 15 হোমওয়ার্ক রইবে, যেগুলো পারবি আমাকে অবশ্যই বলবি। এবং সমীর আজকে দেখে এসছে হয়তো 7-8টা পারছে না, হয়তো আমি বলে দিচ্ছি অ্যান্সার, হ্যাঁ মানে একবার রিভাইজ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলবে চলবে, কোনো ব্যাপার না। আমি তো ওইটাই বলি যে অবশ্যই জিজ্ঞেস করবে, হ্যাঁ। এবং বাকিদেরকেও বলে রাখলাম যে অবশ্যই 1 থেকে 15 পর্যন্ত পসিবল এটা। ওকে, বেশ এটা। হ্যাঁ বল। আচ্ছা সাথে, হ্যাঁ সাথেটা হলো তো। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এমনিতে তোরা নিজেদের মধ্যে অবশ্যই এই আচ্ছা শঙ্কর 7 নম্বরে তোর হয়েছিল কখনো? হ্যাঁ শঙ্কর, 7 নম্বরটা হয়েছিল তোর? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আর তারপর দেখ 8 নাম্বারটাও করছি, 8 নাম্বার দেখছি কি হচ্ছে। আচ্ছা 7 নাম্বারটা বোঝা গেছে বা বুঝতে পেরেছিস তখন? ঠিক আছে, হ্যাঁ বল শঙ্কর, কি বুঝলি, আমি বুঝতে পারলাম না। ওকে, দেখ নেক্সট 8 নাম্বারটা। বেশ ঠিক আছে, এবার মাইক অফ করে দে সরি, আমি 8 নাম্বারে করছি। 8 নাম্বারে কি বলছে, কিছু লোক একটি কাজ 60 দিনে করে, কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিনের আগে শেষ হয়, প্রথমে কতজন লোক ছিল। তো কিছু লোক একটি কাজ 60 দিনে করে, ঠিক আছে। তো প্রথমে কতজন লোক ছিল, ওই M1টা বলে দেয়নি তো, আমি তো সূত্র হিসাবে লিখি, ঠিক আছে, সূত্র হিসাবে লিখছি, চল। গোবিন্দ স্টার্টিং ক্লাসে আছে, আর শঙ্করও মাঝে অনেকদিন ছিল না, হ্যাঁ। তো আমি আমার সূত্র লিখছি, কিন্তু সেকেন্ড বার থেকে আর লেখা দরকার পড়বে না। M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। এবারে প্রথম লাইনে বলেছে এটা পাবো, তাহলে M1 কত বলেছে, M1 কিন্তু বলে দেয়নি, ওটাই বলছে প্রথমে কতজন লোক ছিল, তো M1 বলে দেয়নি, তো x ধরলাম গণিত। আর কত 60 দিনে করে, 60 দিন লিখলাম। আর একটি কাজ, মানে কাজটা কিছু বলে দেয়নি, একটি কাজ হচ্ছে ওইটাই। ওকে, M2 কি বলেছে, যে 8 জন লোক বেশি নিচ্ছি, মানে যা ছিল x ছিল আর x এর থেকে 8 বেশি নিচ্ছি, এই হচ্ছে ব্যাপার, তাই না? নর্মাল আমি যে সময় x এর জায়গায় যদি 10 থাকতো তুই কি লিখতিস, 8 জন বেশি মানে 10 প্লাস 8 মানে 18 লিখতিস তো। অবশ্যই 10 প্লাস 8 করে 18, মানে তুই একদম ডাইরেক্ট 18 লিখতিস, বাট করতিস ওইভাবে, মানে ব্যাক প্রসেসে ওই ব্যাক অফ দ্য মাইন্ড এটাই চলছে, 10 প্লাস 8 তবেই তো 18 পেয়ে দিস, তাই না? হ্যাঁ বাট এটা, হ্যাঁ হ্যাঁ
এই যে বাট এটা x মানে তো এরকম 10 ধরতে পারি না আমি যে এরকম 8x লিখে দেবো, ওই জন্য x + 8। হ্যাঁ ওকে। তারপরে কি বলেছে যে যেগুলো বেসিক্যালি এই কাজটি 10 দিন আগে শেষ হয়, হচ্ছিল 60 দিনে শেষ হচ্ছিল, 10 দিন আগে শেষ হবে মানে 50 দিনে শেষ হবে। এটা হ্যাঁ হ্যাঁ মানে 60 - 10 মানে 50, তাই না? ওই কাজটাই মানে ওই কাজটাই হচ্ছে, ঠিক আছে? তো এটা সলভ করলে অ্যান্সার হয়ে যাবে। তো দেখা যাক। আচ্ছা এইটা আমি বলে রাখি, এটা অবশ্যই ব্র্যাকেটের মধ্যে রাখবি, কারণ এটা একটা সংখ্যা বটে, যদি ব্র্যাকেটের মধ্যে না রাখি ভুল হয়ে কি হবে, x + 8 এর সাথে 50 গুণ করবি আর x টার সাথে গুণ হবে না। আসলে আমার তো এই গোটা সংখ্যাটা এটাই বটে, x + 8, ঠিক আছে? ওটা অবশ্যই ব্র্যাকেটের মধ্যে রাখবি, নাহলে পরের লাইনে পাক্কা ভুল করবি। এটা 60 এর সাথে x গুণ 60x সমান 50 কে একবার x দিয়ে গুণ হবে, 50 কে একবার 8 দিয়ে গুণ হবে, তাহলে 50x প্লাস 5 * 40 400। হ্যাঁ তাহলে এই যে গোবিন্দ নতুন ক্লাস আছে ওই জন্য আমি একবার লিখে দিচ্ছি, এটা না লিখলেও হতো। এই গোবিন্দ কি বলছি 60x 50x টা এদিকে প্লাস আছে, এই সমানের এই পারে চলে এলে মাইনাস হবে, -50x সমান হচ্ছে 400। তাহলে 60 থেকে 50 বিয়োগ দিচ্ছি তো কত হচ্ছে 10x আসছে, 10x = 400 আর x = 400 বাই এটা গুণ আছে x এর সাথে আর সমানের এই দিকে ভাগ হবে 400/10 মানে 0 0 কাটলে 40, তাহলে তো x = 40 আসছে, তো অ্যানসার ওই 40ই হবে। প্রথমে কতজন ছিল 40 জন, 8 নম্বরে এ। গোবিন্দ বোঝা গেছে? হ্যাঁ কোনো ব্যাপার না, তুই বল, কোনো অসুবিধা নাই, যত ভালো রিভাইজ হবে তত ভালো, কারণ এই জিনিসগুলো সবারই প্রবলেম হয়, তুই খোঁজ, কোনো অসুবিধা নেই। আচ্ছা গোবিন্দ এটা বোঝা গেল 8 নম্বরটা? ওকে ওকে ঠিক আছে বেশ। এই শঙ্কর এটা বোধহয় তোর হয়ে গেছিল অলরেডি, একবার হয়েছিল তোরও। হ্যাঁ ঠিক আছে করে দিছি। হ্যাঁ শঙ্কর ডিউটিতে আছিস তুই এখন? কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই। 10 নম্বর পর্যন্ত হয়েছে তো, কোনো অসুবিধা নেই। তুই 10 থেকে 15 হোমওয়ার্ক করবি, ঠিক আছে? 15 না 20। হ্যাঁ 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 অবশ্যই করবি, কালকে করবি এবং বলবি যে এইটা অসুবিধা হচ্ছে, কারণ তো একাই অসুবিধা নয়, সবারই অনেকেরই অসুবিধা হয়। এবং এই 8 নাম্বার 7 নাম্বার এটা হয়তো সমীর বললো, বাট দেখা গেলো যে বিশ্বজিতের কোনো না কোনো প্রবলেম ছিল, ও বললো, ওর ফলে আর বলা দরকার পড়লো না, মানে সবারই কোনো না কোনো প্রবলেম হয় ছোটোখাটো। ওকে ওকে ঠিক আছে, আমি 9 নম্বরটা করছি, ঠিক আছে? এটা আশা করছি এটা লেখা হয়ে গেছে, যদি না লেখা হয়েছে বলবি, ঠিক আছে? মুছছি। এই সূত্রটা থাক, সূত্রটা কাজে লাগবে, বারবার লিখতে হবে না। ওকে 9 নম্বর। 9 নম্বরে কি আছে? 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, ঠিক আছে? ওকে আমি স্পিডে করবো না, আমি শুধু প্রথম বুঝে নেবো, একবার বুঝে নিতে পারলে পরে স্পিডে তো নিজে করতেই পারবো, স্পিডটা নিজে হাতে, তাই না? প্রথমে বুঝে নেবো আমি। 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, আমি একটু লং করে দেখাচ্ছি, এটা শর্ট করে করাই যায়, আমি জাস্ট একটু লিখে দেবো, বোঝাচ্ছি। 12 জন লোক 9 দিনে একটি কাজ করে, কয়েকবার বুট কিছু কাজ। আর 12 জন লোক একদিনে কতটা কাজ করবে? একদিনে মানে 9 দিনে বেশি কাজ করছিল, একদিনে তো কম কাজ করবে, কম কাজগুলো ভাগ হবে, মানে 1/9টি কাজ, এটা তো সমীর অলরেডি জানা সবারই, তাই না? ওকে কিন্তু লাগাতার এটা করতে হবে বলছি, কিন্তু লাগাতার কদিন কাজ করেছে বলতো? 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আরো যোগ দিল, তো একত্রে কদিন কাজ করেছে? 6 দিন কাজ করেছে, 9 দিন কিন্তু কাজ করেনি। এটা জাস্ট একটা ইনফরমেশন যে হ্যাঁ ভাই 12 জন লোক 9 দিন যদি কাজটা করে না শেষ হয়ে যাবে, কিন্তু 9 দিন কাজটা করেনি, লাগাতার 6 দিন কাজ করেছে, 6 দিন করার পর ওরা আবার 6 জন এক্সট্রা নিয়ে নিয়েছে, মানে 18 জন হয়ে গেছে, বুঝতে পারলি? এই ব্যাপার। তো তাহলে একদিনে করছে 1/9 অংশ, তা 12 জন লোক এরাই 6 দিন লাগাতার করেছে, 6 দিনে করবে কত? 1/9 আগে থেকেই ছিল, আর 6টা হয়ে যাবে গুণ, এতটি কাজ।
সমান হচ্ছে 6/9টি কাজ। আচ্ছা গোবিন্দ এইটুকু বোঝা গেছে? অবশ্যই জিজ্ঞেস করবি, না বুঝলে কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবি। কোনো হবে না, কোনো হবে না, কোনো হবে না। হ্যাঁ হ্যাঁ বিশ্বজিৎ বল, কি জিজ্ঞেস করা আছে তো? হ্যাঁ এইটা তো ইনফরমেশন দেওয়া আছে 12 জন লোক 9 দিনে একটা কাজ করছে, তাহলে একদিনে করবে 1/9 কাজ, তাই না? ওকে, আর তাহলে 6 দিন করেছে লাগাতার বলেছে, 6 দিনে করছে 1/9 একদিন ছিল ঐকিক নিয়মের মতো, গণিত 6 মানে 6/9টা কাজ, এইটুকুই এখানে। হ্যাঁ না দুবারের ব্যাপারটা ভাববি না। তো আমি বললাম যে এখানে আছিস কে কে, বিশ্বজিৎ, সমীর, গোবিন্দ, শঙ্কর, 4 জন। আমি এখানে অঙ্ক আমি একটা তৈরি করছি যে 4 জন লোক 9 দিনে একটি কাজ করতে পারে, কিন্তু দেখা গেল কাল থেকে আবার ওই ও কে বোমকেশ চলে এলো, আর কে কে চলে এলো, ওই ওর নাম কি ছিল বেশ, হ্যাঁ মলয়, মলয়, ওরা 2 জন চলে এলো। তো দেখা গেল যে তোরা 6 দিন লাগাতার ক্লাস করলি এক সপ্তাহে, 7 দিনে দিনে মলয় আর বোমকেশ চলে এলো, মানে 2 জন এক্সট্রা চলে এলো। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তো তাহলে মানে কদিন লাগাতার কাজ করেছিস? 6 দিন লাগাতার কাজ করেছিস, তো 2 জন এক্সট্রা চলে এলো তারপরের দিন থেকে। তো যতদিন লাগাতার কাজ করেছিস ততদিন ধরবো শুধু আমি। লাগাতার কাজ কতদিন করেছে? 6 দিন। এটা জেনারেল ইনফরমেশন বলেছি যে 9 দিনে কাজ করতে পারে, ঠিক আছে? আরেকটা আমি বোঝাচ্ছি, ঠিক আছে? এখন তোরা 4 জন প্রেজেন্ট হচ্ছিস, বিশ্বজিৎ, সমীর, গোবিন্দ আর শঙ্কর। তো বিশ্বজিৎ প্লাস সমীর প্লাস গোবিন্দ প্লাস শঙ্কর, 4 জন, 4 জন মিলে এই 9 দিনে 9 দিনে একটা কাজ করিস, ঠিক আছে? নিয়ে পরে মানে ক্লাস করলি এর উপরে, বাট 6 দিন ক্লাস করার পর 6 দিন লাগাতার ক্লাস করলি, তারপরে আবার তোরা 4 জন হলি না, তারপর তোরা 6 জন হয়ে গেলি, +2 4 প্লাস 2 জন আরো চলে এলো। তাহলে এবারে আমি কোনটা অরিজিনাল তথ্য, এইটা তো এরকম নর্মাল তথ্য ছিল, বাট অরিজিনালে দেখা গেছে 9 দিন তোরা কাজ করিস নি, তোরা 4 জন মিলে 6 দিন কাজ করেছিস, তারপরে আবার আরো 2 জন এক্সট্রা চলে এসেছিল, মানে তোদের কাজটা হালকা হয়ে গেছিল। আচ্ছা এইটা বোঝা গেছে? বল কোশ্চেন তাহলে বলতে পারিস। একই ব্যাপার 1/9 × 6 এইটাই ডাইরেক্ট আসতো। আমি এটা গোবিন্দ জন্য আমি লিখলাম, আমি মোটামুটি ঠিক লেভেলে চলছিল, বাট গোবিন্দ নতুন ওই জন্য আমি লিখলাম, দেখ 1/9 × 6, ওটাই তো। এটা কাটাকুটি করলে একই ব্যাপার, না কাটাকুটি করলে একই ব্যাপার। আমি এটা কেটে দেবো, তাহলে সুবিধা হবে। 3 × 2 = 6, 3 × 3 = 9, 2 × 3, 2 × 3টা কাজ কেটে দিলে একটু সুবিধা হয়, ছোট হয়ে যায়, কাটা পরের লাইন সুবিধা পাবো। হ্যাঁ অবশ্যই, তোরা এটা আগে থেকে করছিস বলে বুঝতে পারছিস একের দিন। এটা আমি গোবিন্দকে আরেকবার বলতে হবে ব্যাপারটা, যে আমি এসেই বলছিলাম গোবিন্দ তুই এসেই মনে আছে এসেই অঙ্কতে ধর কিংবা বাংলাতে ধর 100-র মধ্যে 70 পেয়েছিস, তার মানে কত পাস নি? 100-র মধ্যে 30 পাস নি। সেরকম 3-এর মধ্যে 2 পেয়েছিস, তার মানে কত পাস নি? 3-এর মধ্যে 1 পাস নি। এটা হচ্ছে বাকি কাজ। আচ্ছা গোবিন্দ এটা বোঝা আছে? ওকে, তো এতক্ষণ পর্যন্ত যা করলাম, এতক্ষণ পর্যন্ত যেটা করলাম, আমি একটা গোবিন্দ জন্য আরেকবার একটা জিনিস লিখে দিচ্ছি, যে গোবিন্দ তুই লিখে নে। হ্যাঁ দাঁড়া দেখে দিচ্ছি রেকর্ডিংটা চলছে কিনা। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এইটা গোবিন্দ তুই লিখে নে, এই সাইডটাতে লেখাচ্ছি এটা। 9 দিন মানে হচ্ছে, হ্যাঁ কি বলছিস বল? 9 দিন মানেই হচ্ছে 1/9 অংশ, ঠিক আছে? আর 6 দিন মানে 1/6, 5 দিন মানে 1/5, ঠিক? আর 1/9 অংশ মানে হচ্ছে 9 দিন। এইটা বারবার কাজে লাগে, এই থিওরিটা। গোবিন্দ লিখে নিয়েছিস?
লিখে নে, তারপর বলছি। কারণ অঙ্ক না হড়বড়িতে হয় না, ওই ভালো করে প্রথমে বুঝে নিলাম, তারপরে স্পিডটা তো নিজের হাতে, স্পিড তুই বাড়িয়ে নিতে পারিস, বাট প্রথমে ঠিকঠাকভাবে বুঝে নেওয়া অবশ্যই দরকার। হয়ে গেছে বন্ধু? ওকে ঠিক আছে, দেখতে পাচ্ছি, মুছে দিচ্ছি আমি। বেশ, আপাতত যা হলো যে 2-এর 3 অংশ কাজ হয়েছে আর 1-এর 3 অংশ বাকি আছে, ঠিক? ওকে, জায়গা বাঁচাবার জন্য মুছতে হচ্ছে। তো এবারে ব্যাপারটা কি বলেছে, 9 নম্বরে বলেছে 12 জন লোক 9 দিনে 6 দিন তারা একত্রে, তাহলে 12, তাহলে ওই আবার M1 D1 T1 বাই W1, মানে প্রথম লাইনে 12 জন লোক ছিল, ঠিক? আর কতদিন কাজ করেছে? লাগাতার কাজ করেছে, 6 দিন কাজ করেছে, ঠিক আছে? আর কত অংশ কাজ করেছে? 2-এর 3 অংশ কাজ করেছে। এখানে বের করলাম 6 দিনে হয় 2-এর 3 অংশ কাজ, ঠিক? ওকে, তারপরে এটা M2 D2 T2 এ কি লিখবো? এই 6 দিন পর আবার কতজন এক্সট্রা চলে এসেছে? 6 জন চলে এসেছে, মানে 12 আর 6 কত হয়? 18 জন, মানে 12 জন তো আগে থেকে ছিলই, তাই না? 12 জন আগে থেকে ছিল, 6 জন এক্সট্রা এসেছে, মানে 18 জন। 12 প্লাস 6, 12 প্লাস 6 18। এটা আমি একবারই লিখেছিলাম, আর কিছু না, একবারই লিখে দিই, সুবিধা হয়। ওকে, এটা হচ্ছে 18 জন, 18 জন এই চলে এসেছে। এবার হচ্ছে কত দিনে বাকি কাজটা শেষ হবে? কত দিনে, কত দিনে এটা জানতে চেয়েছে, মানে এক্স, বাকি কাজ মানে কত কাজ? আমি এখানে বললাম যে 2-এর 3 অংশ কাজ হয়েছে, তার মানে 1-এর 3 অংশ কাজ হয়নি, 1-এর 3 হচ্ছে বাকি কাজ, এই যে ওয়ার্ক টু মানে কাজ 1-এর 3, এটা হচ্ছে ব্যাপার। তো এখান থেকে অ্যান্সার বেরিয়ে যাবে। যারা পারবি তারা আগে থেকে কর, আমি এটা করার চেষ্টা করছি। আচ্ছা গোবিন্দ, তুই শুধু দেখে নে যে এটাকে একটু সরলভাবে কিভাবে করতে হয়, বাকিটা তোরা অ্যান্সার বের কর। এইখানে শঙ্কর পারবি দেখ অ্যান্সার বের করতে, শঙ্কর, বিশ্বজিৎ, সমিত, তোরা অ্যান্সার বের কর। হ্যাঁ, ওকে গোবিন্দ দেখ, এই জিনিসটা এরকম আছে, 12 গণিত 6 বাই 2-এর 3, ঠিক আছে? তাহলে 12 গণিত 6, এইটাকে একটু সিম্পলিফাই করলে কি হবে? এটা ভাগ রয়েছে তো, ভাগ দিয়ে 2-এর 3, আমি এখন ভাগের সম্পূর্ণ উল্টো গুণ, যখন সম্পূর্ণ উল্টো গুণ দিয়ে দিলাম, ঠিক আছে, তখন আমি এটাকে উল্টে দেবো, 3/2 করে দেবো। গোবিন্দ এত বুঝতে অসুবিধা? ওকে, এইটা ওইরকম করবো, 18 গণিত এক্স, এটা বাই মানে ভাগ দিয়েছিলাম, যখন গুণ করে দিলাম, উল্টো চিহ্ন দিয়ে দিলাম, তখন এটাকেও উল্টে দেবো 3/1, এই হচ্ছে ব্যাপার। আরেকটা কথা বলছি, নর্মাল 10 মানে 10 নিচে কিছু মানে 1 আছে, সেরকম নর্মাল 12 মানে 12 নিচে কিছু মানে 1 আছে, 6 নিচে কিছু মানে 1 আছে, এটা নিচে কিছু মানে 1 আছে, এটা নিচে কিছু মানে 1 আছে, ঠিক? ওকে, তাহলে এটা 2 3 6, আর এখানে তো কাটার এমনিতেও কিছু নাই, তাহলে 12 গণিত 3 গণিত 3, আর এদিকে হচ্ছে 18 গণিত 3। এবারে এই নতুন লাইনে কি হবে তাহলে? 12 গণিত 3 গণিত 3 সমান, আচ্ছা এখানে x এর সাথে 18 3 মানে কত হচ্ছে? 18 গণিত 3ই লিখে রাখলাম, 54 হতো বাট লিখলাম না x। এবারে যদি আমি x এর মান বের করি তাহলে কি লিখবো? x টাকে যদি আমার চাই তাহলে এই দুটোকে হাঁটাতে হবে, এই দুটো সমানে দিকে গুণ রয়েছে, এই দুটো যদি এই পারে লিখি তাহলে এদিকে ভাগ হয়ে যাবে, এই পারে লিখলে কি হয়ে যাবে? নেক্সট লাইন থেকে ভাগ হয়ে যাবে, 12 গণিত 3 গণিত 3 আগে থেকে ছিল, ভাগ হয়ে কি হয়ে যাবে? 18 গণিত 3, আর নিয়ে এইদিকে শুধু x রয়ে যাবে, আর কিছু না। তাহলে এবারে দেখ কাটাকুটি কর, 3 3 এমনি কেটে গেল, 3 6 18 আর 6 2 গুণে 12, তাহলে x সমান কত আসছে? 2 আসছে। অতএব x সমান 2, তার মানে এখানে যেটা x ধরেছিলাম এই x টা হচ্ছে 2, মানে 2 দিন, ওটা হবে অ্যান্সার। গোবিন্দ ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ বল, এইটা হ্যাঁ এইটা এটা বল, আর বল। তার নিচে 12 গণিত 3 গণিত 3 আগে থেকে ছিল, এই 18 গণিত 3 এদিকে গুণ ছিল, আর এই সাইডে চলে এসেছে দিয়ে 18 গণিত 3 ভাগ হয়েছে। এবারে কাটাকুটি তুই নিজের মতো কর, বুঝতে বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা তো আগে থেকেই ছিল তাই না,
এখান থেকে আসছে 12 3 3 এখান থেকে আসছে ব্যাপারটা। আর এটা 3 গুণিত 18 এই পারে ছিল। হ্যাঁ বল। এই নিয়ে পরে এইটা যখন আমি শুধুমাত্র এক্সটাকে এইদিকে রাখলাম, তো এদের দুই নম্বর হটাতে হবে, এদের সাথে কি রয়েছে গুণ গুণ রয়েছে। যখন সমানের এই পারে চলে গেল না, তখন কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে 18 গুণিত 3, আর কিছু না। দেখ 18 গুণিত 3 এখানে ভাগ হয়ে গেছে। নিয়ে পরে কাটাকুটি দেখ, তুই নিজেই পারবি। সংখ্যা কত অ্যান্সার ছিল তোর? হ্যাঁ তুই সংখ্যা তোর ঠিক আছে। আচ্ছা গোবিন্দ, এটা কি বোঝা গেল এই এত পর্যন্ত? ওকে, তাহলে দুই দুই অ্যান্সার আসছে তো। ওকে বেশ, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। নেক্সট সমীর, কত নম্বর বুঝলি? 10 না 11টা? 11। আচ্ছা, আমি তোদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। আমি কি বললাম, আজকে ধর 2-3টে অঙ্ক হচ্ছে 1 থেকে 15 মধ্যে। কালকে তোরা যার প্র্যাকটিস হয়ে গেছে ঠিক আছে, যেমন এখানে গোবিন্দ নতুন আছিস, প্লাস শঙ্করও তোর হয়তো প্র্যাকটিস এক্সট্রা হয়নি। হ্যাঁ, তো বিশ্বজিৎ একটু একটু প্র্যাকটিস হয়েছে। বাট আমি গোবিন্দ আর শঙ্কর দুজন বলছি 1 থেকে 20 পর্যন্ত যতগুলো পারবি অবশ্যই করবি, ঠিক আছে? হোমওয়ার্ক থাকবে তোদের দুজনের আকারে। আমার মনে থাকবে না গায়ে কি হোমওয়ার্ক দিই, বাট তোরা অবশ্যই বলবি, ঠিক আছে? আমি নেক্সট 11 নম্বরটা করছি। ওকে, হ্যাঁ, কে কে কি বলছিস বল। 1 থেকে 10 তোর 1 থেকে 20 বেশি হয়ে যাচ্ছে, বাট চল ঠিক আছে 1 থেকে 10ই করে আনবি তুই, ঠিক আছে? ওকে, যদি পারিস তো 15 পর্যন্ত করে আসবি, যদি পারিস তো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, টাইম অবশ্যই পেয়ে যাবি। কারণ কালকে সেই আবার সেই ওই একই সময়, মানে ওই কালকে 8টার সময় ক্লাস হবে, ঠিক আছে? মোটামুটি তোরা প্রেজেন্ট আসছিস তো 8টার সময়। 8টার সময় আশা করি সবারই ডিউটি ফিউটি। হ্যাঁ বল। ম্যাথসই হবে। আমি চেষ্টা করবো ম্যাথটাকে আর 1.5 মাস কমপ্লিট করে দিই, তারপরে ওর আদার সাবজেক্টগুলো স্টার্ট করবো, ঠিক আছে? 1.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক? ম্যাথসটা আগে দরকার। তো কালকে, আচ্ছা বলে দিচ্ছি, কালকে 8 PM, 8 PM না, তোরা আবার লেট করবি। 7টা 50, 7টা 50 PM আমি এই সময় সেন্ড করে দেবো লিঙ্ক, ঠিক আছে? 7টা 50 PM কালকে। বেশ, 11 নম্বরটা। 11 নম্বরে 25 জন লোক, এখানে দেখ এটা বলেছে এটা। আচ্ছা, একটু মতো আলাদা। 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে। এইখানে আমি দেখে নিচ্ছি প্রথমে যে M1 D1 T1 দিয়ে আমার অ্যান্সারটা আসছে কিনা। এখানে যদি আমি M1 এ 25 জন লোক বসাই, ঠিক আছে? ওকে, তারপরে আরো 10 জন বালক আছে, চল বসালাম। তারপরে একটি কাজ 6 দিনে করছে, বসালাম, ঠিক আছে? একটি কাজ সমান 21 জন লোক, 30 জন বালক ওই কাজটি 3 দিনে করছে, ওই কাজটায়। এবারে এক্স কাকে ধরবো, কিভাবে কি করব? তো এরকম করে তো হচ্ছে না ব্যাপারটা। তাহলে আমাকে এই প্রসেসটা একটু চেঞ্জ করতে হবে। এইখানে এই প্রসেসটা কাজে লাগছে না 11 নম্বরে, ঠিক আছে? মানে এখানে মানে এক্স একদিকে তো কম কিছু থাকতে হবে, কাউ কিছু বলছে না, তো কিভাবে করব? এখানে আবার দুটো লাইন থেকে একটা লাইনে আরেকটা আসছে, যেখানে বলছে কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করবে। তো এরকম করে হবে না, এই নিয়মে 11 নম্বরটা হবে না, ঠিক আছে? 11 নম্বরের জন্য একটু আলাদা নিয়ম। আমি ডাইরেক্ট পড়াতে পারতাম, বাট তোদের দেখানোর জন্য আমাকে এটা লিখতে হলো। ওকে, তাহলে যে নিয়মটাতে হবে সেটা হচ্ছে এরকম, যে সেটা হচ্ছে শঙ্কর রইলে বলে আবার জানা যাবে 25 জন লোক আর 10 জন বালক। তাহলে 25 জন ম্যান প্লাস 10 জন চাইল্ড, সি মানে চাইল্ড। ওকে, এটি কাজ 6 দিনে করছে। গোবিন্দ আমি আগে লিখেছি 9 দিন মানে 1-9 অংশ, আর 1-9 অংশ মানে 9 দিন।
এখানে কি বলেছে, এখানে 6 দিনে বলেছে, তাই না? 6 দিন মানে হচ্ছে 1/6 অংশ, 1/6, এটা আমাকে বারবার লিখতে হবে না। গোবিন্দ এটা বুঝতে পেরেছিস? ওকে। না এই ক্ষেত্রে হয়তো সবারই পার্সোনাল নেটওয়ার্কের সমস্যা হয়, কোনো ব্যাপার না রে। এই যে এটা রেকর্ডিংও হচ্ছে, রেকর্ডিংয়ে কোনো অসুবিধা হয় না, রেকর্ডিংয়ে নেটওয়ার্কের দরকার হয় না, ঠিক আছে? অবশ্যই। এটা কি হেজি আসছে, মানে অস্পষ্ট আসছে? আর আরেকটা বলছি গোবিন্দ, এইটা না, এইটা ক্লিক করে না একটু একটু ইয়ে করবি, বড় করবি, ঠিক আছে? ফুল স্ক্রিন করে এটা জুম করবি, জুম করলে না এই লেখাটা বড় হবে, ঠিক আছে? দেখ আমারটা যেমন জুম করলাম দেখ বড় হয়ে গেল আমার এই মোবাইলে, এটা একটু জুম করবি তো একটু বড় হবে, ঠিক আছে? ওকে। তো এটা ফুল স্ক্রিন করে পরে জুম করে নে, হ্যাঁ? বেশ। হ্যাঁ হ্যাঁ গোবিন্দ, তোদের তো বাড়ির লোকেশন মোটামুটি ঠিকঠাক জায়গায় আছে। কোনো হবে না, বাট এখন এই মুহূর্তে কিরকম হয়েছে এখন, ঠিক আছে? রেড আপাতত ওই ব্ল্যাক আছে, ব্ল্যাকটাতেই আমি চালাচ্ছি। রেড কালিটা ওটা শেষ হয়ে যায়, রেড কালি আর দ্বিতীয়বার ব্যবহার হয় না। আপাতত ব্ল্যাক কালি দ্বারা আমি ব্ল্যাক কালি একটু ডিপ করে দিচ্ছি, আমি দিচ্ছি একবার। ওয়েট ওয়েট ওয়েট। দেখে নেবো, প্রত্যেকটা একটা করে ট্রাই করতে থাকবো। এটাও ব্ল্যাকটা প্রায় শেষ হতে চললো, গ্রিন কিনে নেবো, একই দাম একই দাম। বুঝলাম বুঝলাম, কারণ কালিগুলো সব একই দাম, যে কালি নেন, তো গ্রিন নেবো এবার, দেখবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই এখন প্র্যাকটিস সময় নেই, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে তোর এটা না স্পিডে বেড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা। হুম। ঠিক আছে, হয়ে যাবে, কোনো কোনো। আর এই টাইম এন্ড ওয়ার্কে একটু একটু সময় লাগবে, এতটা সময় লাগবে না, কঠিন নয়, বুঝতে তো পারছিস, যথেষ্ট ঠিকঠাক বুঝতে পারছিস, হ্যাঁ? কঠিন নয়, বাট একটু ভাবতে হয়। আর এটা সুবিধা একটা, এটা না কোনো সূত্র এক্সট্রা বেশি লাগে না। হুম 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 হুম। কোনো কোনো, বাট এখন তো বোঝা যাচ্ছে ব্যাপারটা, তাই না? আর আশা করি এরপরে আর হয়তো অসুবিধা হবে না, কারণ ওইটা এত স্লো করে দেখালাম এবং ভেঙে ভেঙে দেখালাম, তো অসুবিধা হওয়ার কথা নেই আর। ঠিক আছে। হ্যাঁ। হুম। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমি আগে লিখেছি যে 9 দিন মানে হচ্ছে 1/9 অংশ, তো 6 দিন মানে 1/6 অংশ হবেই, ঠিক? ওকে। তা 11 নম্বর, তো 25 জন লোক আর 10 জন চাইল্ড, ঠিক আছে? ওকে, তারপরে কি বলেছে? 21 জন লোক আর 30 জন বালক, 21 জন ম্যান প্লাস 30 জন চাইল্ড, এটা কতদিনে বলেছে? 3 দিনে, মানে 1/3 অংশ, ঠিক আছে? এটুকু বুঝতে কারো অসুবিধা নেই। হ্যাঁ গোবিন্দ, আর বুঝতে পেরেছিস বোধ হয়? ঠিক আছে, দেখলাম হ্যান্ড রেজ, ঠিক আছে। তারপরে আচ্ছা, এইটার নিয়মটা এই জন্য করলাম, কারণ এই দুটো লাইন থেকে আমি একটা লাইন নিয়ে আসবো এই জন্য, ঠিক আছে? তো দুটো লাইন থেকে একটা লাইন নিয়ে আসবো এইভাবে, যোগ যদি করি, 5 × 6 2 2 4, এম মানে ম্যান প্লাস 30 আর 10 40 সি চাইল্ড সমান 1/6 প্লাস 1/3, ঠিক আছে? হ্যাঁ, এবারে 1/6 1/3 এক সাইডে করে নে, 1/6 প্লাস 1/3 মানে কত হয়? 3 আর 6 লসাগু 6 হয়ে যাবে,
6 কে 6 মানে এটা হবে 1 প্লাস 3 দুগুণে 6 2 সমান হচ্ছে 3 এর 6 মানে 3 কে 3 3 দুগুণে 6 সমান হচ্ছে 1 এর 2। তাহলে এইটা মানে কি হচ্ছে 1 এর 2, ঠিক আছে। তো এইটা মানে 1 এর 2 হচ্ছে, তাহলে আমি মুছে পড়ে আমি 1 এর 2 লিখে দিচ্ছি, কিংবা নেক্সট লাইন লিখলেও হবে। চল গোবিন্দ আমি নেক্সট লাইন করে দিচ্ছি। নেক্সট লাইনে কি লিখবো, 46 ম্যান প্লাস 40 জন চাইল্ড সমান হচ্ছে 1 এর 2, কারণ 1 এর 2 এখান থেকে পেলাম আমি। গোবিন্দ এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ ইয়ে করে দে, হ্যান্ড রেজ করে দে, তাহলে বুঝে যাবো। হ্যাঁ বারবার তাহলে মাইক নিয়ে অসুবিধা হবে। ঠিক আছে ঠিক আছে, ওকে বেশ। এটা হচ্ছে 1 এর 2। তারপরে কোশ্চেন কি বলছে যে কতজন বালক 23 জন লোকের সাথে কাজটি 4 দিনে করবে। ঠিক আছে, বাকিদের মাইক অফ করে দে একটু, আমি জিজ্ঞেস করবো তখন অবশ্যই অন করবি, এখন অফ করে দে। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। এবারে কি বলছি যে কতজন বালক 23 জন লোকের সাথে, লোক বলেছে 23 জন লোক, 23 ম্যান, বালক বলে দেয়নি, বালক বলেছে x জন চাই। বালক বলে দেয়নি, এইরকম হলো নিয়ে পরে এবারে কি বলেছে যে ওই কাজটি 4 দিনে করবে। 4 দিনে করবে মানে 1/4। এই হচ্ছে ব্যাপার। আমি একবার দেখে নিচ্ছি যে এইটা আলাদা করে হচ্ছে কিনা এখানে। 40 জন ম্যান প্লাস 40 জন চাইল্ড, না এটা এরকম করেই হবে। ওকে, তাহলে আমি এই জিনিসটা কি করলাম, এই দুটো লাইন থেকে একটা লাইনে নিয়ে এলাম, এই জন্য এই প্রসেসটা নিয়ে আসতে হলো। দুটো লাইন থেকে একটা লাইন নিয়ে এলাম। এবারে এইটার সাথে কি হলো, 23 জন ম্যান বলেছে প্লাস কতজন চাইল্ড, ওটা এক্স ধরলাম, সমান 1 এর 4, ঠিক আছে। এবারে আমাকে শুধু চাইল্ডটা রাখতে হবে আর ম্যানটাকে কাটাতে হবে, ঠিক আছে। ম্যানটাকে কি জন্য কাটাবো, কারণ আমার এক্স চাই, ঠিক আছে, এটাকে আমার রাখা চলবে না। তো এবারে কাটাতে গেলে কি করতে হবে, এইটা 23 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 46 আমার চলে আসবে, ঠিক আছে। আর 46 এটার সাথে 2 গুণ করলে, দাঁড়া মোবাইলটা এই সাইডে আছে, 23 এর সাথে কত গুণ করবো বললাম, 2 গুণ করলে 46 চলে আসবে। আর এই চিহ্নটাকে যদি আমি মাইনাস করে বদলে দিই তাহলে এটা -46 চলে আসবে। আমরা কি জানি 46 প্লাস আর -46 মানে 46 টাকা দিলাম আবার 46 টাকা নিয়েও নিলাম, তাহলে কেটে গেল, এই হচ্ছে ব্যাপার। কিন্তু অঙ্কে কি বেইমানি করতে পারবি না, আমি আগে থেকে বলি যে এর সাথে 2 গুণ হলো, তার মানে নিচের সবার সাথে 2 গুণ হবে, এই x এর সাথেও 2 গুণ হবে, আর এই এর লাইনটাতে যেটা আছে 1 এর 4 এর সাথেও 2 গুণ হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক। ওকে, আমি উপরের লাইনটা কিছুটা মুছছি কারণ নিচে জায়গা অনেক কমে গেছে। হ্যাঁ বল সমীর, শুনতে পাচ্ছি, হ্যাঁ বল। হ্যাঁ জরুরি নয়, তোকে একটা লাইন মানে এইটা হচ্ছে একটা ঘর, ঠিক আছে। এই ঘরের মধ্যে কাউকে যদি একটাকে চেঞ্জ করি সবাইকে চেঞ্জ করতে হবে। যেমন এখানে মাইনাস চেঞ্জ করবো তো একেও মাইনাস চেঞ্জ করতে হবে, একেও মাইনাস চেঞ্জ করতে হবে, মানে আবার এর হচ্ছে এই ঘর। জরুরি নয় যে নিচের ঘরটাকে চেঞ্জ করবো বলে ওপরের ঘরটা চেঞ্জ করবো, এরকম না, নিচের ঘরের যে কোনো একটা মেম্বারকে চেঞ্জ করবো সবাইকে চেঞ্জ করতে হবে, এরকম ব্যাপার, বুঝতে পারলি? হ্যাঁ বেশ। আর ওইটা না সময়ে সময়ে কাজে লাগে, যখন তোরা আরো যত বেশি টাইপের ম্যাথ করবি তখন বুঝতে পারবি যে আচ্ছা এইটা এইখানে চেঞ্জ করতে হবে, এটা এইখানে চেঞ্জ করতে হবে। মানে যত বেশি টাইপের করবি তত আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো, এক্সট্রা কিংবা বারবার প্র্যাকটিস করা হলে হয়ে যাবে। ওকে, তাহলে আমি এটা এখানে কি আছে আমি এটা আরেকবার লিখছি এখানে, 46 ম্যান প্লাস 40 চাইল্ড সমান আছে হাফ লেখা আছে, আর নিচে হচ্ছে 23 ম্যান প্লাস x চাইল্ড সমান 1 এর 4। নিয়ে আমি এখানে কি করলাম, গণিত 2 দিলাম, এটাকেও গণিত 2, এটাকেও গণিত 2। আমি কি বলেছিলাম এখানে, যেগুলো হচ্ছে একটা ঘর, একটাকে চেঞ্জ করলে এই ঘরের সবাইকে চেঞ্জ করতে হবে, এটাও আলাদা ঘর, একটাকে চেঞ্জ করলে সবাইকে চেঞ্জ করতে হবে। কিন্তু এদিকে চেঞ্জ করিনি, উপর তলা নিচের তলাকে চেঞ্জ করলাম, তো একেও চেঞ্জ করলাম 2 দিয়ে গুণ করলাম, একেও 2 দিয়ে গুণ করতে হলো, একেও 2 দিয়ে গুণ করতে হলো। বেশ, এবার আমি নিচের পুরো লাইনটা মুছে দিচ্ছি কারণ নিচেরটা আগের স্টেজ বটে।
ওকে, তাহলে এটা আর এটার সাথে কি হলো মাইনাস করে দিলাম। আমি যদি গোবিন্দকে বলছি 23 দুগুলো কত হয় 46, 46 আসছে, 46 ম্যান, এই চিহ্নটাকে আমি মাইনাস করে দিলাম। আমি একটু আগে দেখালাম যে প্লাস 46 দিলাম টাকা, আবার মাইনাস 46 নিয়েও নিলাম। তাহলে হ্যাঁ প্লাস 46 মাইনাস 46, তাহলে 46 টাকা দিলাম, 46 টাকা নিয়ে নিলাম, মানে কেটে যাচ্ছে। ঠিক সেরকম, তাহলে এটা প্লাস 46 নিচে আছে মাইনাস 46, মানে কেটে যাচ্ছে। তাহলে এখানে পড়ে কি রয়েছে 40 জন সি প্লাস 2x জন সি, মানে সি মানে চাইল্ড, আগে থেকে জানতাম আমরা। তো তাহলে এখানে পড়ে রয়েছে 40 সি প্লাস 2x সি, মানে এই সিটা এখন মুছে দেন না, একটাই তো আছে, ম্যান তো কেটে গেছে, তো চাইল্ড আছে, বুঝতে সুবিধা হবে এবার দেখ। তাহলে 40 জন চাইল্ড প্লাস 2x জন সমান কত হচ্ছে 1/2। আচ্ছা এটা আরেকটা ভুল করলাম আমরা, আমি কি বললাম যে একজনাকে এই মাইনাস করেছি, একেও মাইনাস করতেই হবে, একেও মাইনাস করতেই হবে। হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এই মানে বেনিয়ম করতে পারি না, যেটা নিয়ম সেটা মানতে হবে। এটা তাহলে মাইনাস চলে আসছে। হ্যাঁ আরেকটা কথা বলে রাখি যে এই 40 হচ্ছে একটা জাতি, যেমন ধর এটা যদি গরু হয়, ঠিক আছে, আর 2x ধরে নেয় এটা এটা ভেড়া, ঠিক আছে, বা ছাগল, ঠিক আছে। এখানে গরু থেকে তুই ভেড়া বা ছাগল বাদ দিতে পারবি না, গরু থেকে অনলি গরু টাইপের গুলোই বাদ দিতে হবে। 10 বাদ দিতে পারবি, মানে 30 হয়ে যাবে, 20 বাদ দিলে 20 হয়ে যাবে, ঠিক আছে। বাট এই গরু থেকে ভেড়া বা ছাগল বাদ দিতে পারবি না, মানে এইখানে তুই 38 করতে পারবি না, 38 লিখলে ভুল হয়ে গেল তোর, ঠিক আছে। সবই ব্যাপারটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, তো এই গরু টাইপ বা মানে এগুলো টাইপ, এই 40 থেকে ওই ন্যাচারাল সংখ্যা ওই 30 15 20 এগুলো বাদ দেওয়া যাবে, বাট যখন এই 2x চলে আসবে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ যদি এখানে 40x থাকতো না, মাইনাস 2x অবশ্যই 38x। মোট কথা একটা যে প্রজাতিটা সমান হতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আপাতত দুটো একই প্রজাতির নয়, সমান হচ্ছে না, গরু ভেড়া বা গরু ছাগল এরকম হয়ে যাচ্ছে, তো ওই জন্য এরকমই থাকলো। আর এটা কি আছে 1/2, এটা আগে থেকেই ছিল, মানে প্লাস রয়েছে, এটা গোটাটা চেঞ্জ হয়েছে, মাইনাস চেঞ্জ হয়েছে সাইন, মানে এটা 2/4, 2 কে 1 দিয়ে গুণ করলে 2 হয়, তো তাহলে মাইনাস 2/4। ওইটাকে তুই ওখানে ছোট করতে পারতিস না, ছোট করলেও একই অ্যান্সার আসবে, ছোট না করলেও একই অ্যান্সার আসবে, ঠিক আছে। বেশ, তাহলে এটা 40 মাইনাস 2x সমান এইটা আমি এক সাইডে করে দিচ্ছি, তাহলে এখানে আমার ঝামেলা বাঁধবে না। 1/2 মাইনাস 2/4, 1/2 মাইনাস 2/4 মানে কি হচ্ছে 2 আর 4 লসাগু 4, 2 দুগুণে 4, 2 কে 2, 2 মাইনাস 4, মানে এখানে 2 সমান কত হচ্ছে মানে 0/4, মানে হচ্ছে 0। এটা একটা কথা বলে রাখি যে 2/4 মানে কি 2 কে 2, 2 2 4, হাফ থেকে হাফ বিয়োগ করলে তো 0ই আসবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা গোবিন্দ এটা বুঝতে পেরেছিস 0 কি করে হলো এটা? গোবিন্দ রেজান, ঠিক আছে, ওকে। বেশ, বাকি বিশ্বজিৎ সমীর বোধহয় বুঝতে পেরেছিস অলরেডি। সমীর বুঝতে পেরেছিস বোধহয় এটা? এইরকম নিয়মও করতে পারিস, বা এটা 2 একে 2, 2 দুগুণে 4, হাফ থেকে হাফ বিয়োগ করলে তো 0 হবে। তোকে আমি আর্ধেকটা চকলেট দিলাম, আবার আর্ধেকটা চকলেট নিয়েও নিলাম, 0। ওকে, তাহলে এখানে আমার এই জায়গাটা আসছে 0। আমি আরেকবার লাইন লিখছি, না লিখলেও হতো, বাট চল লিখছি 40 মাইনাস 2x সমান হচ্ছে 0। ওকে, আর এটা তাহলে মাইনাস 2x সমান কি হচ্ছে, আচ্ছা কোনো জিনিসের আগে যদি কিছু না থাকে, 10-এর আগে কিছু নেই মানে 10 আগে প্লাস আছে, 40-এর আগে কিছু নেই মানে মেনে নিতে হবে আমার এখানে আগে প্লাস আছে। এবারে এই 40 টাকা যখন সমানের ওই পারে পাঠাচ্ছি আমি, তখন ওইটা আমার কি হয়ে যাবে, সমানের এই পারে কোনো জিনিস গুণ থাকলে ওই পারে ভাগ হয়ে যায়, এই পারে প্লাস থাকলে ওই পারে মাইনাস হয়ে যাবে, মাইনাস 40, ঠিক। ওকে, এবারে কি হলো দেখ, এর সমানের এই পারে একটা মাইনাস আর সমানের ওই পারে একটা মাইনাস রয়েছে। তাহলে এই মাইনাসটা কাটলাম, সমানের ওই পারে মাইনাসটা কাটলাম, মানে এগুলো এরকম ব্যাপার যে সমানের এই পারে -1 দিয়ে ভাগ করলে একেও -1 দিয়ে ভাগ করলাম, তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল, এটা মাইনাস মাইনাস কেটে গেল। 2x মানে হচ্ছে 40
তাহলে x মানে কত হবে 20 পাক্কা হবে। চলো আমি লিখে দেখাচ্ছি, গোবিন্দ তো লেফট হয়ে গেল, বাদ বাকি তোরা তো বুঝতে পারিস। x মানে 20। সমীর কোনো বুঝতে অসুবিধা বা বিশ্বজিৎ জিজ্ঞেস করতে পারিস। বিশ্বজিৎ কি জিজ্ঞেস করা আছে বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনা বানাম ঠিক আছে, রিভাইজ হওয়া ভালো। অবশ্যই কালকে তোরা বলবি আর কি কি অসুবিধা আছে। কারণ একজন বললে অবশ্যই আরেকজন হয়তো ওরও হয়তো রিভাইজ করার দরকার ছিল, বাট হয়ে যায় এখানে। ওকে আচ্ছা নেক্সট সমীর বল, আর কোনো বল। কোনো ব্যাপার না। এবং আমি এখনো পর্যন্ত বিশ্বজিৎ হয়েছে, বিশ্বজিৎকে বলবো যে অ্যাটলিস্ট তুই বিশ্বজিৎ পারিস, আমি দেখেছি তুই সমীর মোটামুটি পারিস, তো তোর বিশ্বজিৎ তোর জন্য 1 থেকে 24 পর্যন্ত টোটালটা রইলো। যেগুলো পারবি না কালকে অবশ্যই বলিস, ঠিক আছে। ওকে আমি আজকে 25 থেকে একটা দেখছি যতগুলো হচ্ছে আমি করে দিচ্ছি, ঠিক আছে। এবং 25 থেকেও যথেষ্ট সহজ বটে। হ্যাঁ বল। কোনো না, এবং 1 থেকে 24 এটা যথেষ্ট ভালো রকম বেসিক, বিএএসআইসি যথেষ্ট বেসিক আছে। এই 1 থেকে 24 পারলে বাদ বাকি তোর 24 থেকে 40 পর্যন্ত এমনিই পারবি। বাট 1 থেকে 24 হওয়া দরকার, এবং আশা করি রিভাইজ হওয়ার ফলে অতটা অসুবিধা হবে না। এবং মানে যে কোনো অঙ্কই 4 বার রিভাইজ অবশ্যই করবি টোটাল। সমীর বোধহয় 3-4 বার তোর হয়ে গেছে, আর এই হয়তো বিশ্বজিতেরও 2-3 বার বা 3-4 বার হয়ে গেছে। এবং যে অঙ্কটা হয়নি সেই অঙ্কগুলো করে নিবি 4 বার করে, ঠিক আছে। কারণ আমি সত্যি বলছি অঙ্ক যদি আমি 1 মাস রিভাইজ না করি না, তো আমি এই অঙ্কগুলো আমার সময় লেগে যাবে, ভালো মতো ভাবতে সময় লাগবে, এই হচ্ছে ব্যাপার। তো পারবো বাট ভাবতে সময় লাগবে আমার, কারণ অঙ্ক রানিং রেগুলারিটি এই দুটোই। রানিংটা সেরকম মানে রেগুলার বেসিসেই হয় এটা। হঠাৎ করে আমি 5 দিন গায়ে জোর করে হয়ই না, এগুলো দেখেছি। ওকে ঠিক আছে, আমি 25 নাম্বারটা করছি। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ লাস্টেরটা তো x সমান 20 তো, এটা তো হ্যাঁ বিশ্বজিৎ এটা বলছিস তো, লাস্টেরটা বলছিস তো। ও তাহলে এটা যদি আমি 1 লাইনে না করি, ধর আমি 1 লাইনে করলাম না, তোরা বুঝতে পারিস বলে 1 লাইনে করলাম। নর্মালি এটা কি হচ্ছিল, 2x সমান 40 হচ্ছিল, x সমান 2 দিয়ে গুণ ছিল 40/2, মানে হচ্ছে সেই 20 আসছে, তাই না। ওকে ঠিক আছে, বাট অবশ্যই জিজ্ঞেস করবি, যে কোনো কনফিউশন অবশ্যই জিজ্ঞেস করবি। ঠিক আছে তাহলে আমি 25 নম্বরটা স্টার্ট করছি। বেশ আমি এটা মুছে দিচ্ছি এগুলো। পঁচিশ নাম্বার দেখে নিচ্ছি রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ ঠিক আছে, ঠিকঠাক রেকর্ড হচ্ছে। ওকে তো 25 নাম্বারে কি বলেছে দেখ, এই 25 নাম্বার থেকে কত সোজা সোজা আছে। এ এবং বি একত্রে একটি কাজ 25 দিনে করতে পারে, তার মানে হচ্ছে a প্লাস বি 1 দিনে করবে 1 এর 25 অংশ। 9 দিন মানে 1 এর 9 অংশ, 25 দিন মানে 1 এর 25 অংশ 1 দিনে। আচ্ছা নেক্সট যদি শেষ 10 দিন বি একা কাজ করে, শেষ 10 দিন যদি বি একা কাজ করে তবে কাজটি 30 দিনে শেষ হয়। তাহলে যে সময় এখানে কি বলছে, জেনারেলি এ প্লাস বি একসাথে কাজ করলে, একসাথে মানে প্লাস মানে তো একসাথে করছে, ঠিক আছে। বাট এখানে কি হচ্ছে, যদি লাস্টের 10 দিন বি যদি একা কাজ করে, লাস্টের 10 দিন বি যদি একা কাজ করে, তাহলে বি যখনই একা কাজ করবে, একা কাজ করলে তো ভাই সময় বেশি লাগবেই, ওই জন্য 30 দিন লেগে গেছে, ঠিক আছে।
তো বি আমি একটু লিখে করছি, ঠিক আছে, পরে তো সংক্ষিপ্ত করা যাবে, বাট লিখে দিলে বোঝার সুবিধা হবে। বি LAST লাস্ট 10 দিন একা কাজ করে, ঠিক আছে। নিয়ে টোটাল দিন কত লেগে যাচ্ছে, TOTL টোটাল দিন লেগে যাচ্ছে কত, তখন 30 দিন, এটাই বলেছে, ঠিক আছে। আচ্ছা, টোটাল দিন যখন 30 দিন লাগছে, এই 30 দিনের মধ্যে বি লাস্ট 10 দিন একা রয়েছে, তার মানে লাস্ট 20 দিন নিশ্চয়ই একসাথে আছে। অতএব লাস্ট 20 দিন A প্লাস বি একসাথে, মানে এই লাস্ট না, এটা ফার্স্ট 20 দিন, যেহেতু লাস্টে ও আছে তো ফার্স্ট 20 দিন, ফার্স্ট এরকম না, এটা ফার্স্ট, চল ঠিক আছে, বুঝতে পারলে হলো, মানে প্রথম 20 দিন, নিশ্চয়ই A প্লাস বি। আচ্ছা, আর দূর পর্যন্ত কারো কোনো অসুবিধা? সমীর বা বিশ্বজিৎ বল, বিশ্বজিৎ কোনো জিজ্ঞাসা আর দূর পর্যন্ত? করো, মানে তুই এক কাজ কর, তুই এই ইয়েটা যেটা সেন্ড করেছিস ওটা দিয়ে কর, পরে আবার এটা হোমওয়ার্ক করবি, আর না পারলে অবশ্যই বলবি, ঠিক আছে, কারণ একসাথে করলে সুবিধা হবে। আর অবশ্যই তুই এই নিজেরটা হোমওয়ার্ক করে আসবি, যেটা তোর একটু চেঞ্জ করে রয়েছে, ঠিক, ওকে। বিশ্বজিৎ বল, এর দূর পর্যন্ত কোনো অসুবিধা? সমীর, হ্যাঁ, A প্লাস বি একের 25, এটা বুঝতে অসুবিধা নেই। বি বলেছে লাস্ট 10 দিন একা কাজ করবে। এবারে ব্যাপারটা হচ্ছে, এখানে যদি সমীর আর বিশ্বজিৎ, তোদের দুজনে বলি যে সমীর আর বিশ্বজিৎ মিলে একটা কাজ 25 দিনে করছে, মানে একের পয়সায়। এবার যদি বলি বিশ্বজিৎকে লাস্টে 10 দিন একা কাজ করতে হবে, যখনই বিশ্বজিৎ একা কাজ করবে তখন টাইমটা তো বেড়ে যাবে, তাই না? তাই তো সমীর, বেড়ে যাবে। তো ওই বেড়ে যাওয়ার জন্য বলেছিল 25 দিনে শেষ হচ্ছে, বাট বেড়ে যাওয়ার জন্য 30 দিনে শেষ হয়ে যাচ্ছে, যেহেতু বি লাস্টে 10 দিন একা কাজ করবে। এটা ওই মালিকটা বলেছে এই লাস্ট 10 দিন বি কিন্তু একা করবে এবারে, তো ওই জন্য 30 দিন লেগে যাবে, স্বাভাবিক লাগবেই। তার মানে বি যদি লাস্ট 10 দিন একা করে, তার মানে প্রথম 20 দিন তো একসাথে ছিলিস, লাস্টে বি না হয় একা হচ্ছে, ঠিক আছে, বাট প্রথম 20 দিন তো একসাথে রয়েছিস এই 30 দিনের মধ্যে, তাই তো? এইটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইটুকু তাহলে বোঝা গেল, তাই না? ওকে। আর এ আর বি একদিনে কত অংশ করছে একসাথে? আর প্রথম 20 দিনে A প্লাস বি একসাথেই করেছে। একদিন যদি 1/25 করে, তাহলে 20 দিনে কত করবে? 20/25 অংশ করবে, ঠিক আছে। এটা একটু ছোট করলে সুবিধা হয়। 4 5 20, 5 দিয়ে 5 4 20, 5 দিয়ে 5 5 25, 4 5 অংশ করেছে, তার মানে 1 5 অংশ একসাথে করেনি, 1 5 অংশটাই বি করেছে। এত সব ছাড়ো, নর্মালি বল 4 5 অংশ, বুঝতে পেরেছিস? বিশ্বজিৎ কোনো প্রবলেম এত পর্যন্ত? 5 দিয়ে 5 4 20, 5 5 25, বিশ্বজিৎ কিছু জিজ্ঞাসা আছে এত পর্যন্ত? ওকে, বেশ, ঠিক আছে। ওকে, আমি তাহলে উপর লাইনটা মুছছি, নিচে জায়গা কমে আসে। গোবিন্দ এই সময় থাকলে ভালো হতো, যথেষ্ট ঠিকঠাকভাবে একটু লিখে করাচ্ছি, কারণ একবার বুঝে নিলে না, পরে আর না লিখলেও হয়। ওকে, তাহলে এই যে 4 5 অংশ ওরা টোটাল কমপ্লিট করেছে। এবারে কি বলছে যে বি একা, আর এই যদি শেষ 10 দিন বি একা কাজটি করে, তার মানে বাকি যেটা কাজটা হচ্ছে, বাকি কাজ কমপ্লিট হচ্ছে 4 5 অংশ, কাজ COMPLET কমপ্লিট হয়েছে 4 5 অংশ, ঠিক। বাকি কাজ কত বলতো বেশি? 5-এর মধ্যে 4 পেয়েছে, মানে কত পাইনি? 5-এর মধ্যে 1 পাইনি, তাই তো? ওকে, বেশ, তাহলে বাকি এত অংশ, এই কাজটাই তো বি 10 দিনে করে, এটাই তো বলেছে অঙ্কতে, মানে ক্লিয়ার বলে দেয়নি, বাট ব্যাপারটা এই হচ্ছে, মানে এটা বোঝা যাচ্ছে অ্যাটলিস্ট বি 10 দিনে কাজ কত অংশ কাজ করছে,
যেটা একসাথে করেছে ওটা বাদ দিয়ে। ধর এত বড় পুকুর কুড়তে বলেছিলাম, তোরা দুজন মিলে, হ্যাঁ হ্যাঁ দুজন মিলে এত অংশ করেছিস, এই অংশটা একা করতে হচ্ছে বি কে, এই অংশটা বি একা 10 দিনে করছে, এই হচ্ছে ব্যাপার, মানে যেটা বাকি ছিল। ঠিক, বিশেষ কোনো এতক্ষণ কোনো জিজ্ঞাসা? কোনো হবে না। তাহলে এইটা 4-5টা বুঝতে পেরেছিলিস? ওকে, তার মানে ওই ওই আবার একই ধরনের যে অঙ্কে তুই 5-এর মধ্যে 4 পেয়েছিস, মানে কত পাসনি? 1 পাসনি, 1-এর 5। ঠিক, ওকে, এটা হচ্ছে বাকি। বাকি এই বাকি অংশটাই তো বলেছি যে বি 10 দিনে করবে একা। এবারে ধর আমি আরো বোঝাচ্ছি, এত বড় পুকুর কাটতে আমি তোদের দুজন দিচ্ছি, মানে বিশ্বজিৎ আর সমীরকে। ঠিক আছে, বিশ্বজিৎ আর সমীর এখন এত দূর পর্যন্ত একসাথে করলো। ঠিক, কদিনে করলো? 20 দিনে, 20 লিখে দিলাম। আর তারপর বললাম যে এবারে সমীর তুই এবারে ছেড়ে দে, বিশ্বজিৎ একা করবে, 10 দিন করবে। এই যে এই অংশটা রয়েছে না, এটা বিশ্বজিৎ একা 10 দিনে করলো, মানে কতটা অংশ করলো 10 দিনে, যেটা বাকি ছিল। ধর বিশ্বজিৎ আর সমীর একসাথে মিলে তোরা করেছিলিস 4-5 অংশ, 4-5 অংশ করেছিলিস, তাহলে বাকি অংশ মানে এইটা, এটা কতটা? এটা ধরে নে, তাহলে 1-এর 5 হবে, তাই না? এই অংশটাই বিশ্বজিৎ বললাম যে তুই 10 দিনে কমপ্লিট করে দেখ, 10 লিখেছি এখানে, তাই তো? বিশ্বজিৎ বোঝা যাচ্ছে? তাহলে এই বাকি 1-এর 5 অংশটাই বি 10 দিনে করে, তাই তো? ওকে, ঠিক আছে, এটা আমি মুছছি, বোঝার জন্য লিখেছিলাম। বেশ, তাহলে বি মানে 1-এর 5 অংশ বি 10 দিনে করে। ঠিক, আর বি এক অংশ প্রথমে বলে রাখি, আরেকবার, অনেকবার আমি বলেছি, 1-এর 5 বড় না 1 বড়? সুমিত প্রথমে বিশ্বজিৎ বল। হ্যাঁ, কারণ এটা 5 ভাগিদার আছে, এর ভাগিদার কেউ নেই, তাই না? ওকে, তাহলে এখানে এক অংশ, এর 1-এর 5 অংশ 10 দিন নিচ্ছে, এক অংশ করতে অনেক বেশি দিন সময় নেবে, কারণ এক অংশ বড় বটে। বি কতদিন লিখবে? 10 তো আগে থেকে ছিলই, ঠিক আছে? আর নর্মালি 10 গণিত, আর যদি 10 গণিত না দিস, যখনই এক অংশ থাকে না, তখনই জেনারেলি কি হয়? জেনারেলি হয়ে যায়, আচ্ছা এটা তো বুঝতে পারছিস যে গণিত হবে। গণিতের সময় আমি আরেকটা জিনিস বলেছিলাম যে এই ফ্র্যাকশনে থাকলে এটা উল্টে যাবে, 5/1। আর যদি এরকম যদি নাও বুঝতে পারিস, আমি ঐকিক নিয়মের একটা নিয়ম বলে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, তোরাও লিখে নে যাতে এটা মনে থাকে। ঐকিক নিয়মে 1 এর কথা হলে ভাগ হবে। ঠিক, এখানে 1-এর কথা আবার বলা হয়েছে, 1-এর 5 অংশ বি 10 দিনে করে, এক অংশ করে ভাগ হবে, ভাগ হবে মানে 10/1/5। তার মানে হ্যাঁ, কি কোনো হবে না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, থাক, কোনো অসুবিধা নেই। বেশ, আমি কি নিলাম? ঐকিক নিয়মে 1-এর কথা হলে ভাগ হবে, ঠিক আছে? তাহলে এখানে কি 1-এর কথা হয়েছে? এখানে 1-এর কথা হয়েছে, ভাগ হবে বলেছি, 10/1/5। এটা মানে কি 10 গণিত 5/1। এবারে আশা করি আর কোনো কনফিউজ রইল না। বিশ্বজিৎ বোঝা গেছে? ঠিক আছে, আমি একটু বড় করে দিচ্ছি, এটা নেক্সট বার থেকে বড় লিখছি। ওকে, আচ্ছা এতদূর পর্যন্ত বোঝা গেছে বিশ্বজিৎ? ওকে, ঠিক আছে, তাহলে বি, হ্যাঁ মানে এটা 50 দিন, দয়াসি দন্তন্য। ওকে, বি তাহলে আমি পেয়ে গেলাম, বি 50 দিনে করছে একটা কাজ, পুরো কাজটা, তাই না? কোশ্চেন কি বলেছে আমার, দেখ তো সমীর, একটু কোশ্চেনটা বল, লাস্ট লাইন, অনলি ফর লাস্ট লাইন। হ্যাঁ, আমি বলছি, হ্যাঁ এখানে বলেছে লাস্ট লাইন যে এ একা কতদিনে কাজটি করবে।
বি একা 50 দিনে কাজটি করছে, ঠিক আছে। দেখ আমরা আবার প্রথমে যদি চলে আসি, এ প্লাস বি একসাথে করছে একদিনে করছে 1/25 অংশ। এই জিনিসটা আমরা প্রথমে পেয়েছিলাম, তাই না সমীর? তাই তো 1/25। আচ্ছা বি 50 দিনে এক অংশ, মানে বি 50 দিনে করছে কমপ্লিট করছে, তাই না? তাহলে একদিনে কত করবে? 1/50 অংশ। আর এটা জানি না, মানে এটা এই থাক না, এ প্লাস 1/50 নিয়ে সমান হচ্ছে 1/25, আগে থেকেই ছিল এটা সমান বটে, তাই তো? না কিছু না। আচ্ছা এতদূর পর্যন্ত বোঝা গেল? আমি বিটা আমি এখান থেকে পেলাম, বিটা আমি লিখলাম, তাই তো? তাহলে এ সমান কি হবে? 1/25, এটা এইদিকে প্লাস হয়েছে, এইদিকে মাইনাস হবে, মাইনাস 1/50, তাই না? সবই বোঝা গেল? বাকিটা তো অ্যান্সারটা কর, আমি একবার দেখে নিচ্ছি গোবিন্দ কোনো মেসেজ করেছে কিনা। অ্যান্সারটা বের কর, অ্যান্সার বেরিয়ে যাবে এখানে। বললো 1/50 হবে। আচ্ছা 1/50 মানে হচ্ছে 50 দিন আনসার। হ্যাঁ 50 দিন আনসার। হ্যাঁ কি নাম বিশ্বজিৎ, তোর কথা আসছে? হ্যাঁ 50 লস হবো, 25 দুগুণে 50, 2 মাইনাস 1 মানে হচ্ছে 1/50। এত অংশ মানে হচ্ছে 50 দিন। এখানে যে লিখেছিলাম 1/9 অংশ সমান 9 দিন, 1/50 অংশ মানে 50 দিন। বেশ, এটা আমি মুছে দিচ্ছি 25 নম্বরটা। তাহলে এবারে 25টা না এতটা বুঝলি তো সমীর আর বিশ্বজিৎ? এটা আমি একটু শর্টে লিখছি, ঠিক আছে? এবারে তাহলে বুঝে যাবি যে এতটা লেখা দরকার পড়বে না, জাস্ট ওইটা বোঝানোর জন্য এত বড় হলো, ঠিক আছে? বুঝলেন, এ আর বি একত্রে একটি কাজ 25 দিনে করে। এ প্লাস বি 1/25, ঠিক? এটা এ প্লাস বি। ওকে, যে শেষ কাজ বি একা 10 দিনে করে শেষ কাজ, মানে তাহলে 30 দিনে শেষ হয়। তার মানে কি বলছে যে এই 30 দিনে মানে শেষ কাজ যদি বি একা 10 দিনে করে, তার মানে এ প্লাস বি একদিনে যদি এটা করে, তাহলে এটা 20 দিন নিশ্চয়ই একসাথে করছে, আর 10 দিন বি একা করছে। 20 দিন একসাথে করলে এ প্লাস বি বটে, এটা এ প্লাস বি। 20 দিন এরা করছে, আবার 20 দিন হয়ে যাবে 20/25, ঠিক? মানে এত অংশ, এটা অংশ বটে। 5 4 20, 5 5 25। হ্যাঁ বল। না এইটা 20 দিনে করছে, তোদের তো লং করে লেখানো আছে। 20 দিনে করছে, তার মানে 4/5, বাকি রয়েছে 1/5। আমি দেখতে পাচ্ছি, বাকি আমি লিখবো কেন 1/5? আমি লিখবো না, ঠিক? তাহলে এই যে 4/5 অংশ করছে, বাকি হচ্ছে 1/5। আর ওই 1/5 অংশটা বি 10 দিনে করছে, বি 10 দিনে করছে 1/5 অংশ। বি একদিনে করবে কত অংশ? 1/5/10/1, মানে 1/10, মানে 1/50 অংশ রয়েছে। এটা অংশ ছিল তো, 10/5 অংশ। এইটা আমি এক সাইড থেকে লিখলাম, তোদেরকে যেটা করেছি না, 1/5 অংশ করছে 10 দিনে, এক অংশ করবে 10 গুণিত 5 মানে 50 দিনে। এটা আমি জাস্ট অপোজিট থেকে ধরলাম, মানে দুটো দিক থেকেই করা হয়। মানে প্রথমে অংশ থেকে, হ্যাঁ বল। হ্যাঁ ও আচ্ছা, ভুলে যাচ্ছে। আমি আরেকবার লিখে দিচ্ছি। হ্যাঁ দেখ, এই জিনিসটা না দু রকম ভাবেই হয়, যে 1/5 অংশ করছে 10 দিনে, DAY ডে, এটা অংশ। তাহলে এক অংশ করবে, এক অংশ কত দিনে করবে? এক অংশ করবে 1 বলে মানে বলেছি ভাগ 10/5,
1/5 মানে হচ্ছে 10 গুণিত 5/1 দিনে 50। আরেকটা কিরকম ধরে যায় যে 10 দিনে করছে 1/5 অংশ, এরকম ভাবেও করা যায়। আমি কোথায় লিখবো এই আমি এটা মুছে পড়ে আমি আর লিখছি, হ্যাঁ ওটা জাস্ট একই 10 দিনে করছে, 10 দিনে করছে কত 1/5, 1 দিনে করবে। আমি কি বলেছি 1 যখন একদম ভাগ হবে লিখিয়ে দিয়েছি 1/5/10/1 মানে হচ্ছে 1/5 গুণিত 1/10 মানে 1/50 অংশ। এগুলো সব অংশ চলছে, অংশ 1/5 অংশ। হ্যাঁ বল। হ্যাঁ, তো এইটা হয় এইভাবে বার কর, মানে হয় দিনটাকে আগে রাখ, অংশটা এইদিকে রাখ, কিংবা অংশটা আগে রাখ, দিনটা ওইদিকে রাখ। হ্যাঁ একই। আর এটা আগে 50 অংশ মানে 50 দিন, তাহলে আমার বি পেয়ে গেলাম 50 দিন। বি যখন 50 দিন পেয়ে গেলাম মানে একদিনে হচ্ছে 1/5 অংশ, 1/50 অংশ। তাহলে এই বি আমি একদিনে পেয়ে গেছি 1/50 অংশ। 1/50 আমি লিখতেই পারি এখানে এ প্লাস, মানে এ সমান আমি ডাইরেক্ট লিখে দেবো কি যে 1/25 মাইনাস 1/50, তাহলে লসগু হয়ে যাবে 50 মানে হচ্ছে মানে 50 দিন অ্যান্সার। বাস এইটুকুই, মানে ওই 2-3 লাইনেই হলো। ওই মাঝে তো একটু আগে আমি লিখতে হলো বলে, বাট 2-3 লাইন, এবং এতেই ছোট হয় না। তো খুব বেশি 20 সেকেন্ড মতো লাগবে, ব্যাস 20 থেকে 30 সেকেন্ড হয়ে যাবে। তো এই থিওরিটিক্যাল একটু বোঝার ব্যাপার ছিল, ওই জন্য আমি একটু লিখে করালাম, এবং দরকার ছিল লিখে করানোটা। আচ্ছা সমীর, এটা বোঝা গেছে নিশ্চয়ই? ক্লিয়ার 25 নাম্বার? ওকে, নেক্সট 26 নাম্বার দেখ। 26 নাম্বারটা ইজি বোর্ডে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে তোরা দুজন যদি এরকম হয় যে আমি আর সমীর একটা মানে মানে ধর 3 দিনে যা কাজ করব, 3 দিনে বিশ্বজিৎ একাই ও কাজ করবে, মানে ওর দুজনের ওর একাই দুজনের সমান। এই হচ্ছে ব্যাপার। একজন দেখবি মোটামুটি কোনো কাজ করতে পারে, হয়তো তুই একদিনে যদি তুই 1 পাতা লিখিস, ও তোরা দুজন মিলে 2 পাতা লিখিস, ও একাই 2 পাতা লিখে দেবে এরকম। তো দুজনে যদি একসাথে একদিনে 10 পাতা লিখিস, ও একাই 10 পাতা লিখে দেবে, এরকম ব্যাপার। তো যাই হোক, কোশ্চেন কি বলেছে, কত নম্বর? 26। হ্যাঁ, আর এ আর বি একত্রে একটি কাজ 20 দিনে, মানে আমি লিখতেই পারি এ প্লাস বি, 20 দিনটাকে আমি অংশতে পরিণত করছি, ঠিক? এ প্লাস বি, সরি, তো বি প্লাস সি আছে, তো বি প্লাস সি লিখবি। না, এখানে আছে এ প্লাস বি একটি কাজ একত্রে 20 দিনে করেছে। হ্যাঁ আছে তো, 2 নম্বর লাইন, হ্যাঁ 2 নম্বর লাইন দেখ। হ্যাঁ রয়েছে না 2 নম্বর লাইনে? হ্যাঁ ঠিক, 20 দিনে করছে। আর সি একা বলে দিছি কত 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 অংশ করছে, ওটা 30 দিনে করবে, মানে সি একা মানে 1/30 অংশ। এগুলো না সব অংশ বটে, আমি দিন থেকে অংশতে ট্রান্সফার করলাম এই নিয়মে। হ্যাঁ ওকে ঠিক। ওকে, নেক্সট এবারে কি বলছে যে এ একা কাজটি কতই হয়। এখানে এবারে প্রশ্ন অনুসারে বি আর সি মানে হচ্ছে এ, তাই না? বি প্লাস সি মানে কি হচ্ছে এ। বি এটাই তো বলেছে, তাই না? ইয়ে মানে আমাকে যেটা সূত্র দিয়ে দিয়েছে, বি আর সি যা করবে এ একা ওইটাই করবে, তাই তো? ওকে, তাহলে আমি এটা লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি কত হচ্ছে 1/20, সি কত হচ্ছে 1/30, ঠিক? আর বি প্লাস সি মানে কি? বি প্লাস সি মানে আমি এখন লিখলাম যে ফার্স্ট লাইন লিখে দিয়েছে, এ লিখে দিয়েছে না, তো আমি এখানে লিখতে পারি এ প্লাস এ, বি প্লাস সি মানে এ, তাহলে এ প্লাস এ তো আগে থেকে ছিলই, বি প্লাস এ সি এর জায়গায় এটাই লিখলাম। বুঝে গেছো সমীর? হ্যাঁ হ্যাঁ, এটা তো এটা বটে, বাট বি প্লাস সি মানেও একটা এ আছে, এইটা এখান থেকে এলো।
তো এটা নর্মাল ভাবে দেখ যোগ কর কত হচ্ছে 30 20 মানে 60 20 3 3 প্লাস 2 মানে 5 এর 60 তাই না? তাহলে a প্লাস a মানে কত হয় 2a 2a সমান 5 এর 5 5 12 1 এর 12 আর a সমান কত হবে a সমান হচ্ছে 1 এর 24 মানে 24 आंसर হবে মানে 24 आंसर হবে বুঝা গেছে হ্যাঁ পাঁচটা এটা দেখ কাটাকুটি কর 5 এর 5 5 12 60 5 12 60 5 এর 5 5 12 60 হ্যাঁ আমি এটা একবারই করেছি বাট আশা করি বিস্তৃত এইগুলো পারিস বোধ হয় এই 30 আর 20 লসও কত হয় 60 20 3 এ 60 3 একে 3 3 প্লাস 30 দুগুণে 60 2 একে 2 মানে এইভাবে আসছে বুঝতে পারছিস হ্যাঁ আশা করি এইটা বলতে জানিস আচ্ছা আর জিজ্ঞেস করছি বিস্তৃত এটা পারিস তো এইগুলো করতে পারিস তো নাহলে আমি দেখাবো বল মানে এখন বুঝতে সুবিধা হয় হ্যাঁ ঠিক আছে আগে একটু জানতে ভুলে গেছিস আবার হ্যাঁ কোনো বাট এখন ঠিক আছে ও অসুবিধা নেই আমি আসলে স্টেপ জাম্প করে এই জন্য যে তো আমি তো এর উপর জাম্প করে মাঝে মাঝে না লিখি না তোরা শিখবি না তোরা সেই লং চলে সময় তো লাগিয়ে দিবি বেশি করে আর এক্সাম হলে তোকে তো অঙ্ক করতে হবে সময় দরকার এক্সাম হলে মানে সময়টা ছোট করা দরকার তো এরকম করে তোরা ভাবতে শিখবি ওর ফলে হয়তো আজকে তুই এত স্পিডে পাচ্ছিস না বাট 1.5 মাস 2 মাস পর হয়তো ভাবতে শিখে যাবি আর হয়তো 1.5 2 মাস পর জিজ্ঞেস করবি না যে এটা 5টা কি হলো তাই তো এই জন্য আমি মাঝে মাঝে করি মানে এরকম লেখা দরকার ঠিক আছে কোনো অসুবিধা নেই আর না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করি আমি তো বারবার বলি যে আমি বোঝাতে মানে বিরক্ত লাগে না আমার ঠিক আছে বোঝাতে পারি কোনো অসুবিধা নেই অবশ্যই নির্দ্বিধায় জিজ্ঞেস করবি 2 প্লাস 2 কত হয় আমি বুঝতে পারছি না অবশ্যই আমি বলি কিভাবে হচ্ছে কত হচ্ছে মানে আমি এটা একটা উদাহরণ দিলাম যে এর পরে কি হয় বি হয় হয়তো জানিস না লজ্জার কোনো ব্যাপার নেই অফলাইনে এদেরকে আমি তাই বলি যে লজ্জার কোনো ব্যাপার নেই আরামসে জিজ্ঞেস করবি আচ্ছা বিশ্বজিৎ এটা তাহলে 24 অ্যান্সার হচ্ছে 24 26 নাম্বার এটা 24 মানে কত কোন নাম্বার পয়েন্ট হয়েছে 24 মানে এটা হচ্ছে সি চব্বিশ দিন তাই না তাহলে এ মানে হচ্ছে 24 দিন ব্যাস এই হচ্ছে বুঝলি মানে সব জিনিসগুলো লেখার দরকারই নেই তোকে তো উত্তর করতে হবে তাই না